হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আমরা ঘুরব পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও দর্শনীয় স্থান মায়াপুর। নদিয়া জেলার অবস্থিত এই মায়াপুর ইস্কন মন্দিরটি আধ্যাত্মিকতা ও ভক্তির প্রতীক, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যান দর্শন করতে ও শান্তি পেতে। এই ভিডিওতে আপনারা যাবতীয় সব তথ্য পাবেন, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বং সাইন ব্লগ। আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ অনেক দিন তো হলো কোথাও বেড়াতে যাওয়া হয়নি, ঠান্ডা তো প্রায় শেষের দিকে, তাই আজকে বেড়াতে যাচ্ছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি পুরো ভিডিওতে দেখতে পারবেন, চলো গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গুটি গুটি পায়ে আরামবাগ স্টেশন পৌঁছে গেলাম, এবারে টিকিট কাটতে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। টিকিট কেটে নিলাম আরামবাগ টু বিষ্ণুপ্রিয়া, পার পার্সন 35 টাকা। আমাদের ট্রেন চলে এসছে, আর এই ট্রেনটি 8টা 35 মিনিটে ছাড়বে। আমার হাতে জগমুড়ি চলে এসছে, সকালের টিফিন খেয়ে তোমাদের সাথে। ফাইনালি আমরা শেরাপুলি স্টেশনে পৌঁছে গেছি, এবারে কাটোয়া ট্রেন ধরবো। কাটোয়া লোকালে আমরা উঠে পড়েছি, ভিড়ের জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না, তাই নেমে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়েছি। আপনারা স্টেশন থেকে বেরিয়ে এসে অনেক টোটো পাবেন, সামনের দিকে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে, ওখানে গেলে 20 টাকা করে। আপনারা যদি পিছনের দিকে আসেন, এখানে 15 টাকা করে পার পার্সন টোটো পেয়ে যাবেন, আপনাদের নবদ্বীপ ঘাটে ছেড়ে দেবে। আর স্টেশন থেকে নবদ্বীপ ঘাট যেতে 10 মিনিট সময় লাগে। আর নবদ্বীপ ঘাটের কাছে এখানে অনেক মিষ্টির দোকান আছে, আর এখানে লাল দই পাওয়া যায়। আপনারা চাইলে বাড়ির জন্যে লাল দই কিনে নিয়ে যেতে পারেন। এই হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার, যেখানে আমরা দুরকমভাবে টিকিট কাটতে পারবেন। একটা হলো নৌকায় আর একটা হলো লঞ্চে। নৌকোর ভাড়া পার পার্সন 5 টাকা, আর লঞ্চের ভাড়া 10 টাকা। আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছিলাম 10 টাকা করে পার পার্সন। আর একটা কথা মনে রাখবেন, টিকিটটা কাটার পর ফেলে দেবেন না, কারণ লঞ্চ পারাপার হওয়ার পর ওইখানে আপনি যখন যাবেন তখন টিকিটটা দেখিয়ে তারপরে বেরোতে হবে। যাওয়ার সময় একটি অপূর্ব দৃশ্য চোখে পড়লো, জলঙ্গি ও ভাগীরথী নদীর মিলনস্থল। একদিকের জল কালো আর একদিকের জল পরিষ্কার। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লঞ্চ থেকে নেমে ইস্কন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য এখানে টোটো স্ট্যান্ডে টোটো পেয়ে যাবে, আর স্ট্যান্ড থেকে টোটো নিলে 20 টাকা, আর একটুখানি এগিয়ে যে টোটো নিলে পার পার্সন 5 টাকা করে পেয়ে যাবেন আপনারা। আর যাওয়ার সময় দেখতে পাবেন দুপাশে প্রচুর হোটেল আছে, থাকার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বার্গেনিং করে থাকতে পারবেন। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের নাম গঙ্গা যমুনা যাত্রী নিবাস। আর এখানে রুমগুলো কিছুটা এরকম দেখতে, আর একটা বেডে 3 জন আরামসে শুয়ে যেতে পারবেন। আর এখানে টয়লেটটা ছিল খুবই ক্লিন, আর শীতকালে আপনারা যারা আসবেন এখানে গিজারের ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। দুপুরে লাঞ্চ করে নিলাম, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি আর শাকের তরকারি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর সবারই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।